আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যথারীতি কন্টিনিউ আমাদের প্রোগ্রামের মধ্যে একজন পিএলআইডি পেশেন্টকে আমরা নিয়ে আসলাম। তাকে আমরা ফার্স্ট উনি আমাদের কাছে আসছে, আজকে তাকে ট্রিটমেন্ট দিলাম। আমরা তার থেকে শুনবো তার কি সমস্যা ছিল, আফটার ট্রিটমেন্ট তার এখন কি অবস্থা, এবং আমাদের চিকিৎসাটা সম্বন্ধে তার কি মনোভাব, এটা আমরা জানতে চাইবো। তো আমরা তার সাথে একটু ইন্ট্রোডিউস হয়ে নিই, তার কি সমস্যা ছিল তার থেকে শুনে দেয়। ভাই আপনার নামটা কি প্লিজ? ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফফান মন্ডল। ওকে, আমি এই শহরের মানুষ, অর্থাৎ রাজশাহীর মানুষ। আমি একটা প্রতিষ্ঠানে আছি, রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল কলেজ। ওকে। আমি আজকে এই কিছুক্ষণ আগে, হয়তো সব মিলিয়ে 20 মিনিট আগে হবে, আমি আমার বেশ সমস্যা, আমি 4 দিন ধরে সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না। আমার কোমরের বাম পাশটায় বেশ পেন করছিল। আচ্ছা, ওকে। আমি বাইক চালাই, তো বাইকে ওঠাও আমার জন্য কষ্ট। আমি আর সারাদিন বাইক চালাইনি। আচ্ছা, এতটাই ব্যথা ছিল, এত তীব্র ব্যথা যে আমি শুয়ে আরাম পাচ্ছি না, বসেও না, এমনকি দাঁড়ানো তো আমার পক্ষে আরো কঠিন। ওই বাঁকা হয়ে দাঁড়াইছি, সারাদিন অফিস করেছি, সেটাও বাঁকা হয়ে চেষ্টা করেছি সোজা হওয়ার, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। আমি কিছুক্ষণ আগে আসলাম, আমাকে প্রাথমিকভাবে অ্যাসেসমেন্ট করে উনি আমাকে যে ট্রিটমেন্টটা দিলেন, তো আমার একটু বেশি আমি আশ্চর্য হয়েছে যে আমার সমস্যাটা সম্ভবত আমার এই ঘাড়ের বাম পাশ থেকে আসা। উনি আমার পা দেখেই বলে দিলেন যে আপনার বাম পাশের ঘাড়ের এই জায়গাটা ব্যথা আছে। তো উনি ট্রিটমেন্ট করলেন। আমার নাম সোহান রেজা, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স প্লাস হচ্ছে রেডিও পদের হেড অফ প্রোগ্রাম। শামীম ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে গতকালকে, এবং গতকালকে যেহেতু ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে ছিল, সেই জায়গা থেকে হচ্ছে শামীম ভাইয়ের সাথে আমার পরিচয়। আমরা একটা শো করেছি, শো করার পরেই কালকে অনেক কিছু শিখছি নতুন ভাবে। এবং শামীম ভাই আমাকে কালকে বলছিলেন যে মানে বেসিক্যালি ব্যাপারটা যেটা হয়, আমরা আসলে ওষুধের উপরে এত বেশি নির্ভরশীল হয়ে পড়েছি, সেই কারণে আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমাদের মানে ওষুধ ছাড়াও সায়েন্টিফিক্যালি এটাও কিন্তু একটা ধরনের সায়েন্টিফিক ট্রিটমেন্ট, সেটাতে কিন্তু আমাদের ব্যথা নিরাময় হওয়া সম্ভব। তো মানে কাকতালীয় ভাবেই আমার কলিগ আফান ভাই গতকালকে অসুস্থ হয়েছিল এবং খুবই বাজে অবস্থা ছিল, আমার নিজে দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল। তা আমি আফান ভাইকে তৎক্ষণাৎ ফোন করি যে কালকে চলো আমরা যাই, এবং মানে আমি নিজের চোখে দেখলাম এটা যে খুবই ম্যাজিকের মতো কাজ করেছে। আমার তো মনে হয় 15 মিনিটসও লাগে নাই, মানে জাস্ট খালি ডায়াগনোজ হওয়ার পরে উনি যে ট্রিটমেন্টটা দিলেন সেখান থেকে এই প্রবলেমটা সলিউশন হয়ে গেছে। সো আপনারা মানে ফিজিওথেরাপি নিয়ে আমাদের যে বিভিন্ন মিসকনসেপশনস রয়েছে, এবং স্পেশালি আমরা অনেকেই মনে করি এখানে গেলে শুধু মাসাজ করে দেওয়া হয়, একে 2-4টা ব্যায়াম শেখানো হয়, এটা অ্যাকচুয়ালি এফেক্ট না। এই সম্পর্কে আমাদের খুব বেশি যে ধারণা আছে এটাও কিন্তু না। আমরা এটা সম্পর্কে মানে আমরা 2-4 জন হয়তো এডুকেটেড মানুষ যারা 2-4 জন জানি, কিন্তু আসলে যারা একটু নিচের স্তরে আছি, সম্ভবত এই বিষয় সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। ডক্টর অবশ্যই এই বিষয়টা ভালো বুঝবেন, মানে উনি যে প্রবলেম ফেস করছেন। এই প্রবলেমগুলো আমি কিন্তু বারবার বলি, ব্যথা কিন্তু কোনো রোগ না, ব্যথা একটা সিগন্যাল। তো এই সিগন্যালটা কোথা থেকে আসছে আপনার অ্যাসেসমেন্ট খুব সহজে বোঝা যায়। উনি কিন্তু আমাকে বলেনি আমার সার্ভাইকাল পেইন আছে, বাট আমি আপনার অ্যাসেসমেন্ট আমি দেখলাম যে না, তার এই যে ওয়েট শিফটিংটা হচ্ছে, সে বলছে আমার কোমরে ব্যথা, কোমর থেকে সে কোমর বাঁকা হয়ে গেছে। মানে কোমর বাঁকা হয়েছে কেন? তার ওভারলোডিং এর কারণে। এই লোডটা কোথা থেকে আসছে? তার সার্ভাইকাল থেকে গ্র্যাভিটি ফোর্স এই দিকে প্রেশার পড়তেছে, যার কারণে ব্যথা। আমি কি করলাম, তার সেন্টার অফ মাসটা চেঞ্জ হয়ে গেছে, আমি আবার ওটাকে কারেকশন করলাম। আফটার কারেকশন সে ফিল বেটার। আমি এখন অনেক প্রায় 60% আমি সুস্থ বোধ করছি, এবং ইনস্ট্যান্টে, তো কয়েক মিনিটের মধ্যে একটা জায়গায় একটু বিন্দু উপরে মনে হচ্ছে যে একটু সামান্য ব্যথা আছে। আপনি নামাজের রুকুতে, আশা করছি আমি চেয়ারে নামাজ পড়েছি, আমি কয়েকদিন ধরে, মানে 4 দিন ধরে চেয়ারে নামাজ পড়ছি। আপনি আমার নামাজের রুকুতে যান দেখে সম্ভবত আমি এখন রুকুতেও যেতে পারবো, এবং আমি অনায়াসেই যেতে পারবো, মাশাআল্লাহ। এই যে আমি এখন আমার কোনো বিশেষ সমস্যা হচ্ছে না। পিছন দিকে হাঁটেন দেখি, পেছন দিকে আমি হালতে পারছি, তার মানে অনেক ইমপ্রুভ করেছে। এবং আমি আশা করছি আমি পরবর্তী নামাজটা, অর্থাৎ এশার নামাজটা আমি বসে করতে পারবো, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তবে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।